শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো বলেইছিলাম আপনাদের, চাকরি বাতিলে যোগ্য অযোগ্য জট, এই জট এখনো কেটেও কাটছে না। এখনো যোগ্য অযোগ্য তালিকা দিল না স্কুল সার্ভিস কমিশন। দফায় দফায় বৈঠক করেছে তারা স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে, কিন্তু এসএসসির সঙ্গে এই বৈঠকে এখনো পর্যন্ত অধরা সমাধান সূত্র। আর এদিকে এসএসসি ভবনের বাইরে ঘেরাও বিক্ষোভ চলছে তালিকার দাবিতে। দফায় দফায় উত্তেজনা, তারা রাতভর ঘেরাও করে রাখার হুঁশিয়ারিও দিয়েছেন। একটু পরে বিবৃতি দিতে পারে এসএসসি, কিন্তু তার আগে কি চলছে আসুন জানার চেষ্টা করি। আমাদের তিনজন প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রথমে শুরুতেই চলে যায় ইরণ রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরণ, চারপাশে যারা রয়েছেন তাদের অসহায় মুখগুলো উৎকণ্ঠা নিয়ে রয়েছে যে এই বৈঠকের নির্যাস কি, তারপরে তারা ডিসাইড করবেন তারা এখান থেকে যাবেন কি যাবেন না। কি চলছে এই মুহূর্তে? দেখো, প্রথমে ছবিটা দেখিয়ে নিন। এই মুহূর্তে এসএসসি মূল ভবনের যে মূল গেট, সেখানে পুলিশের তরফ থেকে একটি অতিরিক্ত ব্যারিকেড করে রাখা রয়েছে যাতে কোনোভাবেই কেউ ভেতরে প্রবেশ করতে না পারেন, এবং তার সামনে যারা চাকরিহারারা রয়েছেন তাদের যে অবস্থান, সেই অবস্থান ক্রমশ চলছে। সেই অবস্থান বিক্ষোভ যখন চলছে এবং তাদের অবস্থানের জায়গা থেকে দাঁড়িয়ে কি ভাবছে, কারণ ইতিমধ্যে আমরা জানি এসএসসি আইনি পরামর্শ নিচ্ছে আইনের সাথে। একটু এগিয়ে আসি আমরা। দাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের অবস্থা বোঝা যাচ্ছে সত্যি খারাপ, কারণ এই মুহূর্তে কি করবেন সত্যি জানেন না, কারণ কখন আপলোড হবে, আদৌ হবে কিনা কোনো প্রশ্ন নেই। এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে? এখন আমাদের দেখুন একটাই দাবি, আমাদের স্যালারি বা আজকে যারা আচমকা আমরা শুনেছি যে 4 থেকে রেস্ট অফ দ্য কাউন্সিলিং ইজ টার্মিনেটেড, এটা একটা আলোচনা হয়েছিল, যেটা আমরা কিছুতেই মানতে পারছি না। কারণ আমাদের প্রত্যেকের নোটিশ জারি করা হয়েছিল অ্যাকর্ডিং টু ওয়েবসাইট, আমরা সবাই দেখেছি। আমি সরকারকে কাউকে বলিনি যে আমাকে নাও টাকার বিনিময়ে, ডেকেছে গেছি, সসম্মানে চাকরি করেছি। সেই মানুষগুলোকে আজকে ছুঁড়ে ফেলে দেয় এবং তার বিনিময়ে বললো যে ওএমআর ম্যানিপুলেট কিছু লোককে পাওয়া যায়, তাদেরকে ঢোকানো হবে। আমি জানি না সত্যতা কতটা আছে, কিন্তু আমাকে কিছুতে রাস্তায় বসে থাকতে দেখতে পাচ্ছি না। তাহলে করবেন কি? কারণ যেহেতু এখন আইনি পরামর্শ নেওয়ার কাজ চলছে, আপনাদের এই অবস্থান, যে অবস্থান চলছে, যে অবস্থান চলবে, দরকারে রাতভর থাকবেন, এছাড়া কোনো আমাদের কাছে অপশন নেই। কারণ আমাদের কাছে দেয়ালে পিঠ ঠেকে গেছে, তো আমরা আর কি করতে পারি? না আমরা স্কুলে মুখ দেখাতে পারবো না সমাজের কাছে। আমাদেরকে আচমকা এই আজকে 3টে থেকে দেখলাম আমাদেরকে টেইন্টেড বলে একটা তকমা দেওয়া হচ্ছে আচমকা, যেটা আমরা কিছুতেই মানতে পারছি না। একদমই দেখো, কথা বলছি যারা রয়েছেন তাদের সাথে এবং প্রত্যেকেই যারা বসে রয়েছেন। দাদা, আপনারা যদি একটু কথা বলি, সেটা হচ্ছে যে কি করবেন, কিছু মানে আপনার সিদ্ধান্ত নিলেন না অবস্থান চালিয়ে যাবেন? অবস্থান চালিয়ে যাবে। অবস্থান চালিয়ে যাবেন। অবস্থান চালিয়ে যাওয়ার কথা যারা আছেন তারা প্রত্যেকেই বলছেন। এই ছবিটা যারা রয়েছেন, আমি যদি ভেতরের দিকে যাই, যারা অবস্থান করছেন, দিদি একটা কথা বলি, সেটা হচ্ছে একবার এগিয়ে আসি। আশা ছিল আজকে ওই মাস যোগ্য অযোগ্যের জায়গাটা একটা প্রকাশ পেতে পারে, কিন্তু সেটা এখন পর্যন্ত হয়নি। কি করবেন? আপনাদের এই মুহূর্তে অবস্থান কি? অবস্থান আন্দোলন বিক্ষোভ যা করতে হয় করবো, কিন্তু এই সরকারকে ছাড়বো না, এসএসসিকে ছাড়বো না, কমিশনকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। যোগ্য অযোগ্যের প্রকৃত লিস্ট, যেটা সার্টিফাইড লিস্ট, সেই লিস্টটাই আমাদের চাই। আর রিপ্যানেল করে আমাদের যেন পুনর্বহাল করা হয়, এটাই একমাত্র আমাদের দাবি। তাছাড়াও রিভিউ পিটিশন, সেটা সুপ্রিম কোর্টে যেতে হবে। আর কমিশন বা চেয়ারম্যান উনি ব্যবস্থা করুন কিভাবে আমাদের চাকরিতে রাখবেন, ওনার ব্যাপার। কিন্তু আমরা আমাদের যোগ্যতায় চাকরি পেয়েছি, কোনো রকম রি-এক্সাম আমরা দেব না। আমাদের একটাই দাবি, রি-প্যানেল, পরিষ্কার সুষ্ঠু প্যানেল দরকার পড়ে। ওয়েটিংয়ে যারা রয়েছে, যারা পিছনে রয়েছে, তাদেরকে এই প্যানেলে অন্তর্ভুক্ত করা হোক। যারা অযোগ্য তাদেরকে সুন্দরভাবে বাদ দিয়ে আমাদের একটা নতুন লিস্ট তৈরি করা হোক। ততক্ষণ নাহলে অবস্থান চলবে। একদমই দেখো, অবস্থান চলবে, যে অবস্থান চলছে। প্রত্যেকেই বলছেন যে যতক্ষণ না তাদের যে দাবি এবং সেই যোগ্য অযোগ্য সার্টিফাইড লিস্ট তারা পাচ্ছেন, অবস্থান করবেন এবং সেই অবস্থান চলবেন। এটা গেটের বাইরের ছবি, এবং রাস্তার দিকেও করুণামূলের রাজ্যে রাস্তা, সেখানেও প্রচুর মানুষ অপেক্ষা করছেন, তারাও রয়েছেন। সব মিলিয়ে এসএসসি চাকরিহারারা তারা যে আশা নিয়ে এসেছিলেন, আশার আলো তারা দেখতে পাচ্ছেন না। তবুও তারা কোথাও গিয়ে প্রতিবাদের রাস্তায় বেছে নিচ্ছেন। তাদের বক্তব্য, প্রতিবাদ থেকেই হয়তো সমাধান আসবে। সেই কারণে এসএসসি ভবনের যে অবস্থান, সেই অবস্থান ছিল, এখনো আছে, এবং যতক্ষণ না লিস্ট বেরোচ্ছে ততক্ষণ থাকবে বলেই সেরকমটাই তাদের দাবি। সেই ছবি আমরা দেখছি, যেখানে এখানে অবস্থানে বসে রয়েছেন চাকরিহারারা। অন্যদিকে আরো একজন আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ সঙ্গে। বিশ্বজিৎ, আমরা দেখছি যে এসএসসি ভবনের সামনে চাকরিহারারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে বৈঠক যা চলেছে দফায় দফায় সকাল থেকে কমিশনের সঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের, তার কি নির্যাস? সকলে তো ওয়েট করে আছে।
একদমই আমরা যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে একটু কথা বলে নেব। যারা রয়েছেন একটু যদি যারা রীতিমতো বসে আছেন অনেকেই আবার আমরা দেখছি যে তারা আছেন, দাঁড়িয়ে আছেন। আমরা তাদের সঙ্গে কথা বলে নেব যে ইতিমধ্যেই আলোচনা হয়েছে, আপনাদের প্রতিনিধি দল গিয়েছিল, কিন্তু তারপরেও এখনো কোন আইনি উত্তর দিতে পারছেন না। উনি যোগ্যদের লিস্টে কোনোভাবেই উনি 1 থেকে 3rd কাউন্সিলিং পর্যন্ত বৈধ বলে এরকম বিভাজন সৃষ্টি করতে চাইছে। অ্যাকচুয়ালি উনারা কাউন্সিলিং যেটা করেছিলেন কোর্টের অর্ডারেই কাউন্সিলিং সম্পন্ন হয়েছিল এবং দাঁড়িবিট কাণ্ড করেছিল। লোকসভা নির্বাচনের জন্য কাউন্সিলিং বন্ধ ছিল, সেই কাউন্সিলিং প্রক্রিয়া ওরা চালনা করেছিল। 19, 12, 9, 10 হচ্ছে প্যানেল এক্সপায়ার হয়েছিল, আর 17, 12, 11, 12 প্যানেল এক্সপায়ার হয়েছিল, যেটা হাইকোর্টে এস্টাবলিশ হয়েছিল। তারপরে এনারা অযোগ্যদের যেটা সিবিআই লিস্ট অনুসারে অযোগ্য করেছিল সেই লিস্টটা একবার দিয়েছিল এসএসসির। এই যে 3 ঘন্টা আপনাদের প্রতিনিধি দল ছিল, তাদের সামনে যোগ্য অযোগ্যদের যে লিস্ট, সেই লিস্ট কি তারা এখনো পর্যন্ত কোনো যোগ্যদের লিস্ট এখনো সার্টিফাই করতেও পারবেন না। উনি বলতেও পারছেন এখন কি হবে। উনি সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে পরামর্শ নিচ্ছেন, এখনো পর্যন্ত তারা উত্তর দিতে পারছেন না এখন কি হবে। আমরা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়ে এই যে অবস্থান, উনি লিস্ট বার করছেন না, আপনাদের কি পরবর্তী? আমাদের পরবর্তী এরকমই আমরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব। এখানেই কিন্তু আমরা থাকবো, এসএসসি অফিস ঘেরাও করে রাখবো যতদূর যেতে আমরা এসএসসি অফিস পর্যন্ত আমরা যতদূর পর্যন্ত অপেক্ষা করবো। শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, তিনাকেও এই রাস্তায় নেমে আমাদের জবাবদিহি করতে হবে যে আমাদের কি দাবি সেটা মেনে নিতে হবে এবং ওএমআর মিরজ মেজর ভিত্তি করে আমাদেরকে যোগ্য ক্যান্ডিডেট সার্টিফাই করে অন্তত অফিসিয়াল ওয়েবসাইটে টাঙাতে, তবে আমাদের বিক্ষোভ উঠবে। এই বিক্ষোভ উঠবে যখনই যোগ্য এবং অযোগ্য। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী রাখা হয়েছে, র্যাব রাখা হয়েছে আইপিএস এর নেতৃত্বে, এবং সিদ্ধার্থ মজুমদার যিনি এসএসসি চেয়ারম্যান। একেবারেই তালিকা প্রকাশ কখন হবে? নির্ধারিত সময় তো পেরিয়ে গেল। চাকরি বাতিলের যোগ্য অযোগ্য জট তা কি সত্যি কাটবে না আজও? জানবো এবার আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, তোমাকে জানিয়ে রাখি যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানিয়েছেন যে রাত 9:30টার সময় এসএসসির তরফে একটি বিবৃতি দেওয়া হবে। এই যে সামগ্রিক যে প্রশ্ন উঠেছে সামগ্রিকভাবে যে স্কুল সার্ভিস কমিশন যোগ্য এবং অযোগ্যের তালিকা প্রকাশ করবে নাকি আজকে, এই বিষয় নিয়ে স্কুল সার্ভিস কমিশনের তরফে রাত 9:30 নাগাদ বিবৃতি দেওয়া হবে এই মর্মে জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তিনি এখন বর্তমানে যারা এসএসসির আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করছেন। মূলত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে যে প্রতিনিধি দল গিয়েছিল সেই প্রতিনিধি দলের তরফে যে দাবি করা হয়েছে যে 3য় পর্যায় পর্যন্ত কাউন্সিলিং যাদের হয়েছে তাদের তালিকায় শুধু নয়, যারা রয়েছেন এই প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের সবার তালিকা যে তারা যোগ্য না অযোগ্য, এই তালিকা প্রায় 26,000-এরই প্রকাশ করতে হবে। 3য় কাউন্সিলিং পর্যন্ত প্রকাশ করলে হবে না। এক্ষেত্রেও একটা জটিলতা রয়েছে যে কোনো সাবজেক্টে 3rd কাউন্সিলিং, 4th কাউন্সিলিং, 5th কাউন্সিলিং হয়েছে, আবার কোনো সাবজেক্টে 7 কাউন্সিলিংও হয়েছে, 9, 10, 11, 12-এর ক্ষেত্রে আমি বলছি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে গোটা বিষয়টি নিয়ে এসএসসির তরফে আবারও বৈঠক শুরু হয়েছে। এসএসসির সচিব পর্যায়ে আধিকারিকরা তারা রয়েছেন, ঘন স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গেও তারা আলোচনা করছেন। এই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের তরফে যে দাবি করা হয়েছে এক্ষেত্রে এসএসসির কাছে কোনো সমাধান সূত্র আছে নাকি, তার কারণ এসএসসি মনে করছে এই যে প্যানেলের মেয়াদ 1 বছর ছিল, এই 1 বছরের মধ্যে যাদের কাউন্সিলিং করা হয়েছে তারা চাকরি পেয়েছেন, কিন্তু এই 1 বছর মেয়াদ শেষ হওয়ার পরে যাদের কাউন্সিলিং হয়েছিল তাদের যদি যোগ্য বলে তালিকায় দেওয়া হয় তাহলে কিন্তু এক্ষেত্রে মামলা ফের সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে। এই জায়গায় দাঁড়িয়ে এসএসসি এই সিদ্ধান্তের কথা চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জানিয়েছেন। ফলত এখন এসএসসি আইনজীবীদের সঙ্গে দফায় দফায় ভিডিও কনফারেন্স করছে, চেয়ারম্যান নিজে রয়েছেন সেই বৈঠকে। একেবারেই সোমরাজ, আমাদের নজর থাক যোগ্য অযোগ্য তালিকা নিয়ে। এখনো আইনি পরামর্শ চলছে, আইনজীবীদের সঙ্গে আলোচনা এসএসসি চেয়ারম্যান, আর বাইরে উৎকণ্ঠায় অপেক্ষায় রয়েছেন চাকরিহারারা। রাত 9:30টার পর এসএসসির বিবৃতির সম্ভাবনা এখনো। আমরা অবশ্যই এই ছবির দিকে নজর রাখবো। কিন্তু এই যোগ্য অযোগ্য তালিকা নিয়ে ঠিক কি অবস্থান, কি বলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু 10ই এপ্রিল নিউজ 18 বাংলায়, শুনুন। যোগ্য অযোগ্য সিবিআই বাছাই করেছে। মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই এর সঙ্গে এসএসসির দেওয়া যোগ্য অযোগ্যের তালিকা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। তাহলে যোগ্য অযোগ্যের তালিকা সিবিআই জানে,
এসএসসিও জানে। মহামান্য বিচারক দেবাংশু বসাক তার ডিভিশন বেঞ্চও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তার রায়ে যে হ্যাঁ, যোগ্য অযোগ্য এখানে একটা তালিকা আছে, যদিও সেই তালিকা সন্দেহের ঊর্ধ্বে নয়, অন্য কথা, কিন্তু যোগ্য অযোগ্য তালিকা একটা আছে এবং সেটা সুপ্রিম কোর্টে জানে। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব মানে কি? যোগ্য অযোগ্য তালিকা আছে। এবার ওরা যদি দাবি করেন সেটা আমি আইনি পরামর্শ নেব। আইনি পরামর্শদাতারা যদি বলেন যে এটা ওয়েবসাইটে দিয়ে দেওয়া যায়, দিয়ে দেবো। এই আইনি পরামর্শের কথা যা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সেদিন আমাদের স্টুডিও এসে বলেছিলেন, সেই আইনি পরামর্শ কমিশন নিচ্ছে। স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক চলছে, নজর রয়েছে আমাদের সেদিকে। কি চলছে, কি বলবেন এসএসসি চেয়ারম্যান বাইরে বেরিয়ে এসে? এই খবরের মাঝে এই রিলেটেড যে খবর, তাহলে ওএমআর নিয়ে এসএসসির অবস্থান কি? বুধবারের মধ্যে সেই অবস্থান জানতে চায় হাইকোর্ট। এসএসসি ওএমআর প্রকাশ করলো না কেন? প্রশ্ন আদালতের। এসএসসি তদন্তের অগ্রগতি জানতে চায় ডিভিশন বেঞ্চ। সিবিআই কেও তদন্তের অগ্রগতি জানানোর নির্দেশ, বুধবারের মধ্যে জানানোর নির্দেশ হাইকোর্টের। অর্ণব হাজরা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, ওএমআর নিয়ে এসএসসির অবস্থান কি? এর সঙ্গে আদালত আর কোন কোন বিষয় জানতে চায়? দেখো, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চে মামলার প্রেক্ষিতে আজকে বিচারপতি দেবাংশু বসাক স্পষ্টভাবে এসএসসির উদ্দেশ্যে জানায় যে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ের কিছু অংশ পরিবর্তন করলেও বাকি অংশ ইনট্যাক্ট, তথা দক্ষত বা সেটাকে বহাল রেখেছে। সেই অর্থে এই এসএসসির যে নির্দেশ ছিল হাইকোর্টে, সেটা 14টা নির্দেশ ছিল, তার মধ্যে অন্যতম 3 নম্বর যে নির্দেশ ছিল, সেই নির্দেশে বলা হয়েছিল অর্থাৎ অবিলম্বে এসএসসিকে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে রিসিভ করে যে পুনরুদ্ধার করেছে, সেখানে যত ওএমআর আছে সেগুলিকে পাবলিক ডোমেইনে আনতে হবে এবং ডোমেইনে আনতে হবে যাতে সাধারণ মানুষ সেটা দেখতে পারে, প্রত্যেককে যাতে সেই অ্যাক্সেসিবিলিটি থাকে সেই রকম জায়গায়। কিন্তু সেই রায় সুপ্রিম কোর্ট বহাল রাখলো 3 এপ্রিল। তারপর থেকে সেই রায় পুনরায় সেটাকে পরিবর্তন, যে কোনো রিভিউ পিটিশন এখনো পর্যন্ত এসএসসি করেনি বা অন্য কেউ করেনি। এই অবস্থায় কেন হাইকোর্টের রায় যেটা সুপ্রিম কোর্ট বহাল রাখলো, কেন ওএমআর এখনো প্রকাশিত হলো না? যেটা প্রায় 22 লক্ষ পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিল, 4টি পরীক্ষায় গ্রুপ ডি করতে নবম দশম একাদশ দ্বাদশ মিলে 31 লাখ, পরীক্ষায় বসেছিল 22 লাখ। সেই ওএমআর কবে প্রকাশিত হবে? এসএসসি কে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছে এবং বেশ আমাদের নজর থাক। এসএসসির উদ্দেশ্যে স্পেসিফিক্যাল নির্দেশ ছিল যে সমস্ত 22 লক্ষ ওএমআর পাবলিশ করতে হবে। সেটা এখনো অবধি কেন করা হয়নি সেটাই প্রশ্ন করা হয়। আগামী বুধবার তারা সেই জবাব দেবে এবং রাজ্য সরকারের থেকেও জানতে চাওয়া হয় যে যারা প্রমাণিত টেন্টেড, যাদের এসএসসি মেনে নিয়েছে, তাদের বেতন ফেরতের কি প্রক্রিয়া রাজ্য সরকার শুরু করেছে সেটাও বুধবার জানাবে। সিবিআইকেও জিজ্ঞেস করা হয়েছে, রিপোর্ট একটা সামগ্রিক তদন্ত রিপোর্ট দেবে যে যারা প্রমাণিত অযোগ্য কি ইনভেস্টিগেশন করা হয়েছে, সেই রিপোর্ট কোর্টে জমা দিতে হবে।